بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا إنك أنت العليم الحكيم. আজ 7 জুন 2013 এর জুনের প্রথম জুমা সমবেত হয়েছি মসজিদ আল কাইম এ। আমরা নির্ধারিত ইসলামের বুনিয়াদী শিক্ষা করছি। সকলকে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ যেন আমাদেরকে প্রকৃত ও বিশুদ্ধ আকীদা চেনার, বুঝার এবং এর উপরে সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক এনায়েত করুন এবং মূল আকীদা বিধ্বংসী সকল প্রকার ক্রিয়া, কর্ম ও বিশ্বাস হতে আমাদেরকে বিমুক্ত ও পবিত্র থাকার তৌফিক দান করুন, আমিন। আজকে যে বিষয়টা আলোচনা করব আমরা, সেটা বলেছি তাওহীদ পরিচিতি। তাওহীদ শব্দটি আমাদের মুসলিম সমাজে সর্বত্র পরিচিত। কথায় কথায় আমরা বলে থাকি যে আমরা তাওহীদবাদী, আমরা বলে থাকি তাওহীদি জনতা, এবং সকলের কাছেই স্লোগান তাওহীদি জনতা এক হোক, তাওহীদি জনতা রুখে দেবে, তাওহীদি জনতা বলে আমরা বলে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইউসুফের যে আয়াতটি বলেছেন, সেই আয়াত বিশ্লেষণ করলে দেখা যায় যে এখানে কিন্তু আছে। আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমানদার বলে দাবি করে, কিন্তু তারা মুশরিক। তাহলে ঈমান দাবি করার পরেও তাওহীদের বিপরীত বিশ্বাস ও কর্ম সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই আলিমুল গায়ব আহকামুল হাকিমিন মহান আল্লাহ হুকুম দিয়েছেন যে এরা অধিকাংশই তারা তাওহীদবাদী বলবে, কিন্তু তাদের ভিতরে তাওহীদ পাওয়া যাবে না, বরং তাওহীদের বিপরীত কর্ম তাদের মধ্যে পরিলক্ষিত হবে। সেই হেতু আমাদেরকে এই বিষয়টি বিশ্লেষণ করে বুঝে নেওয়া একান্ত প্রয়োজন। তাওহীদ ইসলামের মূল বক্তব্য। তাওহীদ এমন একটি বিষয় যা আপনার জন্য নাজাতের পথকে সুগম করে দিতে পারে, আবার তার বিপরীত কর্ম সংগঠিত হলে বা বিশ্বাস দেখা দিলে জান্নাত বঞ্চিত করে জাহান্নাম অবধারিত করে দিতে পারে। তাওহীদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে এই তাওহীদের ন্যূনতম স্বীকৃতিকারী বেঁচে থাকবে, ততদিন কিয়ামত সংগঠিত হবে না। যেদিন এই তাওহীদের বিশ্বাসের ষোলোয়ানা বিকৃতি ঘটে যাবে, তখন এই জাতি হয়ে যাবে সবচেয়ে নিকৃষ্ট জাতি এবং তাদের উপরেই কিয়ামত সংগঠিত হবে। তাওহীদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি বলি তাহলে বলতে বাধ্য হব যে পৃথিবীতে যত নবী ও রাসূল এসেছেন তারা কিন্তু তাওহীদকে কেন্দ্র করে এসেছেন। আমরা যদি বলি যে পৃথিবীর প্রথম রাসূল বা নবী কে, তখন আমরা বলবো নূহ আলাইহিস সালাম। তাহলে কি আদম নবী ছিলেন না? এর জবাবে আমরা সংক্ষেপে বলবো আদম হলেন আদি পিতা। আদম হলেন আদি পিতা, কিন্তু মুসলিম উম্মাহের পিতা হচ্ছেন, ধর্মীয় পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম।
অনুরূপ আদম আলাইহিস সালাম তিনি হলেন আদি পুরুষ এবং প্রথম পুরুষ, প্রথম আল্লাহর সৃষ্টি। তিনি তৌহিদের ভিত্তিমূলে প্রতিষ্ঠিত ছিলেন। তার জামানায় তার কওম তৌহিদের উপরে সুপ্রতিষ্ঠিত ছিল, যার কারণে দাওয়াত ও তাবলীগের কোনো প্রয়োজন পড়ে নাই। নবী ও রাসূল তাদেরকেই বলা হয় যারা দাওয়াতের দায়িত্ব নিয়ে আবির্ভূত হন। তাই এই দৃষ্টিকোণ থেকে আদম আলাইহিস সালামের বেলায় কোনো দলিল পাওয়া যায় না তিনি তার কওমকে তিনি ওয়াজ করেছেন, নসিহত করেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, কুফরের বিরুদ্ধে কথা বলেছেন, শিরকের বিরুদ্ধে কথা বলেছেন, এইরকম কোনো দলিল পাওয়া যায় না। নূহ আলাইহিস সালাম বলছেন, নূহের কথা আমরা যদি বলি তাহলে বলবেন তিনি নিজেই বলছেন, দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ওয়া লাম ইয়াজিদ বিদুআই ইল্লা ফিরারা। আল্লাহ আমার কওমকে দিবারাত আমি দাওয়াত দিয়েছি, দাওয়াতের ফল এই দাঁড়িয়েছে তারা যত ডাকি তত পালিয়ে যায়। আল্লাহ ওদেরকে রাখিও না দুনিয়াতে, ওদেরকে যদি রাখো তাহলে এরা দুনিয়াতে কি করবে, জন্ম দেবে, ফাসেক ফাজেরের জন্ম হবে, ভালো মানুষ জন্ম হবে না। এভাবে তো তিনি আকুতি প্রকাশ করেছেন। কিন্তু আদম আলাইহিস সালামের ব্যাপারে একটি প্রমাণও নাই যে তিনি এইরকম কোনো দাওয়াত দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, যেহেতু কোরআনুল কারীমে 25 জন নবীর নাম এসেছে, তার মধ্যে একজন বলা হয় আদম আলাইহিস সালাম, তাই এই প্রশ্ন দিয়ে আপনাকে আমাকে কেউ বলতে পারে তাহলে তো বোঝা যায় যে আদম নবী ছিলেন। আদম নবী ছিলেন এই ব্যাপারটি আলোচনায় এভাবে এসেছে। মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন যে নবী ও রাসূলদের যে মূল মিশন, এই মূল মিশনের প্রশ্নে আদম নবী ছিলেন না। কিন্তু যেহেতু আদম আদি মানব এবং পৃথিবীতে এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্মমূলে সুপ্রতিষ্ঠিত হয়ে, আর তিনি এসেছেন তার কাজ ছিল দাওয়াত নয়, মনুষ্য জাতির দুনিয়াতে বিচরণ হওয়া, মনুষ্য জাতির বংশ বিস্তার, ঘরবাড়ি বানিয়ে থাকা, কিভাবে থাকবে সেই দায়িত্ব পালন করেছেন তিনি। তাই তাকে নবী বলা যেতে পারে, তবে তিনি শরীয়তের নবী নন। তিনি ছিলেন জগতে বসবাস করা আদম সন্তানের বংশ বিস্তার সংক্রান্ত নবী। কিন্তু যেহেতু আমরা নবী ও রাসূল বলতে বুঝাই যারা আল্লাহর বাণী জমিনে প্রচার করেছেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার ফেরি করেছেন, তারাই হলেন নবী। সেই দৃষ্টিকোণ থেকে আদম অন্তর্ভুক্ত হন না, নূহ থেকেই সেই সিলসিলাটি জারি হয়। আসুন, পৃথিবীতে যত আসমানি কিতাব নাজিল হয়েছে সেটি কিন্তু তাওহীদকে কেন্দ্র করে। বলা যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন জমিনে যত কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে সেটি তোমাদের জন্য। সুম্মা ইসতাওয়া ইলাস সামা, এরপর আল্লাহ আকাশের দিকে তিনি ইস্তাওয়া হলেন, আর আকাশকে 7 তবকে সৃষ্টি করলেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, তিনি সকল বিষয়ে সর্বতজ্ঞানী। তাহলে এই 7 আসমান বলেন, 7 জমিন বলেন, পৃথিবীতে যত প্রকার ভোগ্য বস্তু বলেন, সব কিছু সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য। আর মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? তাওহীদের জন্য। প্রকারান্তরে তাওহীদকে কেন্দ্র করেই সব কিছু। সুতরাং তাওহীদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখন তাওহীদ এর সংজ্ঞায় যাব। আমরা যখন বলবো তাওহীদ, তখন এর সংজ্ঞাটা কি হবে? আসুন, তাওহীদটার মূল হলো ওয়াও হা দাল। এই ওয়াও হা দাল মূল ধাতু হতে এটা গঠিত। তার অর্থ হলো
কোনো বস্তুকে একক স্থির করা, কোনো বস্তুকে একক স্থির করা, এটা হলো তাওহীদ। আর এই শব্দটি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ে ব্যবহৃত হয়ে থাকে। লক্ষণীয় যে আমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, তখন কি আমরা এই কথা বলেছি যে মুহাম্মদ নবী এবং তার শরীয়ত এর সাথে অন্য কারো শরীয়তের অনুসরণ করা যাবে, এমনটা বলেছি? আমরা বলেছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তার শরীয়ত পরিপূর্ণ। এই ক্ষেত্রেও আমরা নবুয়তের বেলায়ও তৌহিদবাদী যদি আবিদানি করতে আসেন, যে আমরা এই নবুয়তির মধ্যে ভাগাভাগিকে বিশ্বাস করি না। এখানেও আমরা ওই একক দায়িত্ব স্থির করে দিয়েছি বিশ্বাসের মধ্যে, যে তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার শরীয়তটা হচ্ছে চূড়ান্ত শরীয়ত, এরপরে আর কোনো শরীয়ত আসবে না। এবং এই শরীয়তে কোনো প্রকার সংযোজন বাড়িয়ে দেওয়া, অর্থাৎ তাওহীদের উপরে একটু মাতব্বরি করা অথবা সেখান থেকে কিছু কমিয়ে দেওয়ার এই অবকাশটুকু নেই। তাই আমরা বলে থাকি যে আমাদের যেমন হকপন্থীরা আল্লাহর বেলায় মুওয়াহহিদ, হকপন্থীরা আল্লাহর বেলায় মুওয়াহহিদ, অর্থাৎ তারা তাওহীদবাদী, ঠিক অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত ও নবুয়তের বেলায়, শরীয়তের বেলায়, নবীকে মানার বেলায়ও তারা মুওয়াহহিদ। এই ক্ষেত্রে অন্য কোনো নবীর অংশীদারিত্ব, অন্য কোনো পীর, মাশায়েখ, ব্যক্তি, বুজুর্গ, গোষ্ঠী, দলের অংশীদারিত্বকে তারা কোনো অবস্থাতেই মেনে নেন না। কথাটা কি বুঝতে পেরেছেন কি বলেছি? আসুন, তাওহীদ বলা হয় কোনো বস্তুকে একক স্থির করা। শব্দটি বেশিরভাগ ব্যবহার হয় আল্লাহর শানে, যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদারিত্ব নাই। তাহলে আমরা যখন তাওহীদ বলবো তখন কি বুঝবো? তাওহীদ বলতে বুঝবো আল্লাহ রাব্বুল আলামিন এর যে সমস্ত গুণ ও বৈশিষ্ট্য এবং যে সমস্ত ক্রিয়া ও কর্ম আর যা তার প্রাপ্য, এই ক্ষেত্রে আল্লাহ যে একক ও অদ্বিতীয়, সেই বিশ্বাস করার নামই হলো তাওহীদ। এক্ষণে যখন আমরা তাওহীদ বলবো, তখন আমরা তাওহীদকে নিয়ে আসবো বুঝতে গেলে যে আল্লাহ রাব্বুল আলামিন তার জাত, তার সিফাত, যেগুলিতে তিনি এককভাবে গুণান্বিত, যাতে কোনো সৃষ্টির গুণের কোনো প্রকার সমন্বয় বা অংশীদারিত্ব নেই। আল্লাহর কিছু গুণ আছে যে গুণে তিনি গুণান্বিত, আবার ওই গুণে তার সৃষ্টিকেও গুণান্বিত করেছেন। তিনি গুণান্বিত মানে এই সিফতটা, গুণটা তার এবং তার সৃষ্টির মাঝে অংশীদারিত্ব রয়েছে। যেমন কোমল, এই কোমলতা একটি গুণ। এই কোমলতা গুণটা আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে, আবার তিনি সেটা সৃষ্টিকেও দান করেছেন। সৃষ্টিও পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়, কোমল প্রাণ হয়। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন রউফ, তিনি হলেন রহিম। অথচ রউফ এবং রহিম এই দুটি সিফতি নাম যা আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু যেহেতু এই গুণটি স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে অংশীদারিত্ব রয়েছে, তাই এই গুণটিকে আপনার অংশীদারিত্বের গুণ হিসাবে আখ্যায়িত করব। পক্ষান্তরে এমন কিছু সিফত আছে যেই সিফতগুলিতে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই গুণান্বিত, এই গুণে অন্য কোনো সৃষ্টিকে মানে গুণান্বিত করা যায় না।
সৃষ্টির জন্য এই গুণ সাব্যস্ত করা যায় না, কেবল ওই গুণে আল্লাহ যে ওয়াহদাহু লা শারীকা লাহু সেটা বিশ্বাস করা। যেমন আমরা বলি রহমান, এই রহমান এমন একটা গুণ যদিও মূল ধাতু একই হয়, কিন্তু যে উদ্দেশ্যে এই গুণটি গঠন করা হয়েছে সেই উদ্দেশ্যটা সর্বব্যাপী যে গুণ, সেই সর্বব্যাপী যে দয়া, সেটাকে শামিল করে, আর এটার একমাত্র হকদার হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমরা বলবো যে এইরকম কিছু গুণ আছে যেগুলি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সাজে। যেমন ইলাহ, ইলাহ যদি বলি গুণের দিক থেকে, তাহলে ইলাহ যদি আবিধানিক অর্থে বলি তাহলে ওই সত্তাকে বুঝায় যার প্রতি সাধারণ কোনো সৃষ্টি, কোনো মানুষ ভক্তিতে নত হয়ে যায়। এই অর্থে যদি বলি যে কোনো জিনিস যাকে তাকে ইলাহ বলা যাবে, তাহলে হবে না। কেননা আপনি বাহ্যিকভাবে ভক্তিতে নত হওয়াটাকে দেখেছেন, কিন্তু ইলাহ এর আসল তথ্যে যান নাই। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। তার তোরেই সৃষ্টি ইচ্ছায় ও অনিচ্ছায় ঝুঁকতে বাধ্য, আর অন্যের বেলায় সেখানে ইচ্ছা করলে ঝুঁকতে পারে, অনিচ্ছায় ঝুঁকার কোনো সুযোগ নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমন ইলাহ যার প্রতি ইচ্ছায় ও অনিচ্ছায় সারেন্ডার করতে সৃষ্টি বাধ্য। পৃথিবীতে যত নাস্তিক আছে, যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, অথচ সেই নাস্তিকরা কি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের বাইরে চলতে পারে? এমন কিছু বিষয় আছে যেগুলি প্রাকৃতিকভাবে আল্লাহ বেঁধে দিয়েছেন, ওই ধাঁচে ওই ফ্রেমের ভিতরেই তাদেরকে চলতে হবে, অনিচ্ছা সত্ত্বেও মানতে হবে। আর আবার কিছু ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন, সেই স্বাধীনতাটুকু প্রয়োগ করার প্রশ্নে মানুষদের মানে সে আস্তিক আর নাস্তিক বিচার হবে, জান্নাত ও জাহান্নাম এটি হবে। আমরা বললাম তাওহীদ হচ্ছে কোনো বস্তুকে একক ও অদ্বিতীয় জানা, আর এই শব্দটি ব্যবহৃত হয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরিচয় বর্ণনার ক্ষেত্রে। তাই আল্লাহর বেলায় যখন তাওহীদ বলবো তখন বলবো আল্লাহ রাব্বুল আলামিন তার জাত ও সিফাতে, আল্লাহ রাব্বুল আলামিনের কর্ম বিষয়ক গুণে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দাবিতে তিনি যে একক ও অদ্বিতীয়, এতে কোনো সৃষ্টির অংশীদারিত্ব নেই, এইসব বিষয়কে একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা, এটাই হচ্ছে তাওহীদ। এবারে আসুন আমরা বলবো এই তাওহীদকে বুঝতে গিয়ে, তাওহীদকে সংজ্ঞায়ন করতে গিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন এবং বিভিন্ন মতবাদের সৃষ্টি হয়েছে। আপনারা আগের একটি ক্লাসে পড়েছিলেন যে একদল লোক আছে যাদেরকে বলা হয় আহলুল কালাম, যারা কালাম শাস্ত্রে বিশ্বাসী। আরেক দলকে বলা হয় আহলুত তাসাউফ, যারা সুফি দর্শনে বিশ্বাসী। এই সুফিবাদ এবং আহলুল কালাম এদের দৃষ্টিতে এরা তাওহীদকে সংজ্ঞায়ন করেছেন কেবলমাত্র রুবুবিয়্যতকে কেন্দ্র করে। তারা বলেছেন যে তাওহীদ একজন মানুষ যখন আল্লাহর প্রতি ঈমান আনবে তখন শুধুমাত্র এটুকুই হবে আল্লাহর প্রতি ঈমান আনার হক আদায়ের জন্য যথেষ্ট, তা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে রব, এই কথা মেনে নেওয়া। আল্লাহ যে ইলাহ, আল্লাহ যে মাবুদ, এটার প্রয়োজন নেই, বরং আল্লাহ যে রব এই কথা মেনে নিলেই তিনি স্রষ্টা, তিনি মালিক, হায়াত ও মউত তার কাছে, বিশ্ব পরিচালনা তারই হাতে, এইসব গুণে তিনি একক ও অদ্বিতীয়, এই কথা মনে নিলেই তাওহীদ হয়ে যাবে, 16 তাওহীদের হক আদায় হয়ে যাবে। তাই তারা আল্লাহকে রব হিসাবে মানেন, আর ইবাদত করার সময়ই তারা তাদের গুরুদের ইবাদত করেন। এই ক্ষেত্রে তারা আল্লাহ রাব্বুল আলামিন কে একক অদ্বিতীয় বিশ্বাস করেন না।
যে রব মানেছি, কিন্তু উলুহিয়ত বা ইবাদত এই সবগুলির পাওনা তার আল্লাহ, তার প্রয়োজন নাই। বরং যে কেউ যারও কারো ইবাদত করে বিশ্বাস যদি করে যে আমি আল্লাহকে রব মানি, তাহলে হয়েছে, মুক্তি পেয়ে যাবে। অনুরূপভাবে আল্লাহর সিফাতকে অস্বীকারী একটি দল আছে, যাদেরকে বলা হয় আপনার মু'তাজিলা, যারা আল্লাহর সিফাতকে অস্বীকার করে। তাদের বক্তব্য আল্লাহ আলেম, তবে তার ইলম নেই। মানে ইলম তো গুণ, গুণকে তারা অস্বীকার করেন, বলেন নামটা আমরা মানি, কিন্তু আল্লাহ আলেম, তার ইলম নেই। এইরকম বিশ্বাস পোষণ করে থাকেন। ওদেরই একটি শাখা হচ্ছে পরবর্তীতে পরিবর্তিত আরেকটি গ্রুপ হচ্ছে, সেটা হলো যাদেরকে আবুল হাসান আল আশআরি এর দিকে সম্বন্ধ করে বলা হয় আশআরি। আশআরিরা এসে তাদের জীবনে পাওয়া যায় যে তারা আল্লাহর 60টি গুণকে মানেন। কোনো কোনো বর্ণায় পাওয়া যায় তারা 14টা এবং 27টা পর্যন্ত আল্লাহর গুণকে মানেন। এর বাইরে আল্লাহর যে আরো গুণ থাকতে পারে এটা তারা মানেন না। এটা যখন মানেন না, তখন তারা আল্লাহর পরিচয় তাদের মতো করে দেওয়ার চেষ্টা করেন। তাই তাদের দৃষ্টিতে তাওহীদ হচ্ছে আল্লাহকে ইলাহ মানা। আর ইলাহ মানতে গিয়ে ইলাহের ব্যাখ্যা করেছেন যে ইলাহ অর্থ হলো ওই সত্তা যিনি কোনো কিছু উদ্ভাবন করিতে ক্ষমতা রাখেন। দেখেন মূল থিম থেকে তারা কিভাবে সরে এসছে। তারা বলছে যে আল্লাহকে কেবলমাত্র ইলাহ মানলেই তাওহীদ হয়ে যাবে। আর ইলাহ কাকে বলা হয়? বলছেন যে ইলাহ ওই সত্তাকে বলা হয় যিনি কোনো কিছু উদ্ভাবন করিতে ক্ষমতা রাখেন। প্রকারান্তরে ওই আহলুত তাসাউফ বা সুফি দর্শনের যে বিশ্বাস, কর্ম বিষয়ক গুণে আল্লাহকে একক জানিলেই হইবে, আর ইবাদতে আল্লাহকে একক জানার প্রয়োজন নেই, তারাও ঠিক এইরকম আশআরি মতবাদের লোকেরা এই কথাই বলতে শুরু করেছেন যে আমরা আল্লাহকে ইলাহ মানব। ইলাহর তো এই নয় যে তার ইবাদত করব, তার ইবাদতই কেবলমাত্র করতে হবে এই কথা নয়, তারই ইবাদত করব, তার সাথে আরো যারা গাউস কুতুব আছেন তাদেরও ইবাদত করব। যেহেতু আমরা ইলাহের অর্থ জানি যে কোনো কিছু উদ্ভাবন করার ক্ষমতা, তার অর্থ হলো আল কাদির আলাল ইখতিরা, কোনো জিনিস আবিষ্কার করা, উদ্ভাবন করার ক্ষমতা যার আছে তাকেই আমরা ইলাহ বলতে পারি। সুতরাং এই ধাঁচে পৃথিবীতে অনেক অযোগ্য ইলাহ এর জন্ম হয়েছে, যারা কিছু আবিষ্কার করেছেন, যারা কিছু চমক সৃষ্টি করেছেন, জাতিকে আপনার ধাঁধিয়ে দিয়েছেন, তখন তারা তাদেরকেই ইলাহ মেনেছেন এবং তাদেরই গোলামে পরিণত হয়েছেন। এরপর আমরা যদি যাই আরেকটু আগাই, তাহলে আমরা দেখতে পাব, যদি বলি খ্রিস্টান যাদেরকে বলা হয় নাসারা, তাদের দৃষ্টিতে তারা ইলাহ মানে আল্লাহকে কিভাবে মেনেছেন। তাদের তাওহীদ হচ্ছে তৃত্ববাদী বিশ্বাস, তাদের তাওহীদটা হচ্ছে তৃত্ববাদী বিশ্বাস। তারা আল্লাহকে একক জানেন 3 জনে মিলে। তা আল্লাহ একক, তবে তিনি একাই একক নয়, তিনি তার স্ত্রী ও পুত্র নিয়ে একক, তাদের সেই বিশ্বাস। আর যেহেতু আমাদের এই ভারতবর্ষে যারা আমরা হকপন্থী বলে পরিচয় দেই, তাদের কেউ না কেউ সুফি দর্শনে বিশ্বাসী, কেউ না কেউ যুক্তিশাস্ত্রে বিশ্বাসী, কেউ না কেউ আশআরি মতবাদে বিশ্বাসী। ফলশ্রুতিতে আমাদের মাঝেও সেই বেদিটা এমনভাবে সংক্রামিত হয়েছে যে আমরা নিজেরা খ্রিস্টানদেরকে অমুসলিম বলতে রাজি না, খ্রিস্টানদেরকে
কাফির বলতে রাজি না। আমরা বলি যে তারা তো তিনজনকে মানছে, সুতরাং তারা কাফের হবে কেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু, যারা বলে আল্লাহ তিনজনে, তারা কুফরি করেছে। এই ফতোয়াটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ নিজে ডিক্লেয়ার দিচ্ছেন লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। যারা এই মর্মে বিশ্বাস করে যে আল্লাহ তিনজনে, তাদেরকে আল্লাহ বলছেন এরা কাফের। আর আমাদের দর্শনটা হচ্ছে, যেহেতু আল্লাহ দ্বারা আল্লাহের একত্ব বা তাওহীদ বলতে আমরা বুঝি শুধুমাত্র আল্লাহ যে স্রষ্টা এইটুকুই মানা, শুধুমাত্র আল্লাহ যে কিছু আবিষ্কার করতে পারেন তাই মানা, সেটা যদি মানি তাহলে ওই যার তার ইবাদত করলে অসুবিধা কি আছে। দুর্ভাগ্য হলেও সত্য যে আমাদের দেশটা, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা দুই দিক থেকে, ইসলামী শিক্ষাটা উদ্দেশ্য করছি, দুই দিক থেকে আমরা আক্রান্ত হয়ে পড়েছি, ক্যান্সারে আমাদেরকে জড়িয়ে ধরেছে। একটা হচ্ছে ব্রিটিশরা যে শিক্ষা কারিকুলাম চালু করেছিল, সেই শিক্ষা কারিকুলামের মূল উদ্দেশ্যই ছিল যে আলেম ওলামা যারা কোরআন হাদিস পড়বেন তাদেরকে শুধুমাত্র আপনার নির্দিষ্ট একটি গণ্ডির ভিতরে আবদ্ধ করে দেওয়া, সর্বত্র তাদের বিচরণ যেন না হয়, তাই সিলেবাস একটা সংক্ষিপ্ত সিলেবাস করা। আর দ্বিতীয় যে ব্যাধিতে আক্রান্ত আমরা হয়েছি, আর সেটা মারাত্মক, এই সিলেবাসটা করার দায়িত্বে যাদেরকে দেওয়া হয়েছিল তারা যারা ছিলেন, তারা আমাদের দেশে একটা কথা বলে না, শুটকির ভাণ্ডারে বিড়ালকে পাহারাদার। যদি আপনি শুটকির ভাণ্ডারে বিড়ালকে যদি পাহারাদার বানান, তাহলে কি আপনার এই শুটকির ভাণ্ডার আমানত থাকবে? বলেন থাকবে? থাকবে না। তাই যাদেরকে ধর্মীয় বিশেষজ্ঞ বলে ব্রিটিশ তাদেরকে আখ্যায়িত দিয়েছিল, তারা কিন্তু এসে এমন ধর্ম তারা মানতেন যে ধর্ম হলো মু'তাজিলি আকীদা, যে ধর্ম হলো আশআরি আকীদা, যার প্রতিফলন হলো মাতুরিদি প্রতিফলন, যেটা পরবর্তী সংস্করণ। সেই মতবাদটা থাকার কারণে তারা সিলেবাস মুক্ত করেছেন এমন সব কিতাবকে, যেই কিতাবগুলি পড়লে অটোমেটিক একজন মানুষ যতই সে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বা হকপন্থী বলে দাবি করুক না কেন, তার ভিতটা গড়ে উঠবে আশআরি মতবাদের উপরে, আল্লাহর সিফাতকে অস্বীকারী মতবাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরিচয়ের ক্ষেত্রে বিকৃত বিশ্বাস নিয়ে। আপনারা জানেন বাংলাদেশে 3টি তাফসীরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয় পাঠ্য বই হিসাবে। তার মধ্যে একটা তাফসীর হচ্ছে তাফসীরে জালালাইন। তাফসীর এই জালালাইন, দুজনের নাম ছিলই আপনার একজন ছিলেন জালালউদ্দিন সুয়ুতি আর ছিলেন জালালউদ্দিন মাহাল্লি। দুইজনের এই তাফসীরটা এটা আমাদের দেশের সিলেবাসভুক্ত। আপনি কওমি মাদ্রাসাগুলিতে সর্বত্র এই জালালাইনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। তাফসীরে জালালাইন যদি পড়েন তাহলে সেটি আপনার এতটা দলিল ভিত্তিক, মানে হাদিস ভিত্তিক, রসুল কর্তৃক যে ব্যাখ্যা, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন কর্তৃক যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যার আদলে নয়, বরং তিনি সংক্ষিপ্ত কিছু শব্দের প্রতিশব্দ কি হতে পারে তা বলেছেন, আর কিছু কিছু ক্ষেত্রে কিছু শানে নুজুল উল্লেখ করেছেন মাত্র। এ থেকে সম্যক জ্ঞান তাফসীরের, কোরআন বোঝার জন্য এটি যথেষ্ট নয়। এখানে একটা সীমাবদ্ধতা আছে। আর মানুষকে তো শুনিয়ে দেওয়া হলো আমরা তাফসীর পড়াইছি, কিন্তু কি পড়াইলাম? আরেকটা বিষয় আমাদের দেশে যেটা পড়ানো হয় সেটা হলো তাফসীর এ কাশশাফ। তাফসীর এ কাশশাফ এটা হচ্ছে আল্লামা জারুল্লাহ জামাশরি, তিনি ছিলেন মু'তাজিলা মতবাদের, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সিফাত আছে স্বীকার করে না, আল্লাহর কোনো গুণ আছে স্বীকার করে না, আল্লাহর সকল সিফাতকে তারা অস্বীকার করে। সেই মু'তাজিলি আকীদা ধারা লিখিত এই কাশশাফ আমাদের দেশে পড়ানো হয়। আর সেই ক্ষেত্রে আমাদের দেশের আকীদারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন
এর যত সিফাত আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত কিন্তু দুই প্রকারের। একটা হচ্ছে জাতি সিফাত, যেটা হলো আপনার সত্তাগত, যদি বলি সত্তাগত গুণ, আর আরেকটাকে বলবো বৈশিষ্ট্যগত। বৈশিষ্ট্যগত গুণ যদি বলি, সত্তাগত গুণ, সত্তাগত গুণ যে গুণটা আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে সম্পর্কযুক্ত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নিজে বলছেন তার দুখানা হাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার পা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার চোখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার মুখমণ্ডল আছে। তাহলে এই যে এগুলি আল্লাহ রাব্বুল আলামিন সত্তার পরিচয় বহন করে, তার যে সত্তাবাচক, তার সিফতগুলি জাতি সিফত। আবার কিছু আছে যেগুলি শুধু আল্লাহর বৈশিষ্ট্য বর্ণনা করবে, যা তার সত্তার পরিচয় বহন করবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাসেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন, দুনিয়ার আকাশে আসেন, বলতে থাকেন কে ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দেব, কে অসুস্থ, প্রার্থনা করো, সুস্থতা দান করব। এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সিফত, সেগুলি হলো তার বৈশিষ্ট্যগত সিফত, এটা তার জাতগত সত্তাগত সিফত নয়। এখন যখনই সত্তাগত সিফত আসবে, যেহেতু তারা তাদের মূল বক্তব্য হলো সিফতকে অস্বীকার করা, তাই তারা এর অর্থ গ্রহণ করবে রূপক। তারা অর্থ গ্রহণ করবে কি? রূপক অর্থ। তারা সরাসরি কোরআনে যে অর্থটা আছে সেটা গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইহুদিরা বলে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত সংকুচিত। আল্লাহ বলছেন বলে দাও বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর দুই হাত প্রসারিত। এই যখন হাতের কথা আসবে তখন তারা আরেকটি শব্দ অতিরঞ্জন করবে, বলবে এই সিফতটা যদি হাত বলি তাহলে তো জাতি সিফত হয়ে যাচ্ছে, আর সেটা তো সাধারণ সৃষ্টির সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে। এই একটা খোড়া অজুহাত দিয়ে তারা তখন বলবে যে না, এটা কুদরতি হাত। এবার বলেন, কুদরত শব্দটা আরবি না আমাদের এই সিলেটি ভাষা? এটা আরবি ভাষা, এটা আরবি ভাষা। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাত যদি কুদরতি হইতো, তো আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলে দিতেন যে আমার হাতটা কিন্তু তোরা ভুল বুঝিস না, এটা কুদরতি হাত। আল্লাহ বলে দিতে পারতেন না? তাহলে এই ক্ষেত্রে আমরা নিজেরা এই যে কুদরত শব্দটা অতিরিক্ত করে এর অর্থ করলাম, তার অর্থ হলো আল্লাহ এর পরিচয় আল্লাহ যেভাবে দিয়েছেন আমরা সেইভাবে মানি না, বরং আমাদের সামনে সিফাত অস্বীকারী মুতাজিলারা যেভাবে দিয়েছে, আশআরীরা যেভাবে দিয়েছে সেটাই আমরা মানি। তাই আমরা অর্থ করি আল্লাহর কুদরতি হাত। এভাবে আরেকটা শব্দ বাড়িয়ে অপব্যাখ্যা আমরা করে থাকি। এটা হচ্ছে আপনার তাহরিফ ও তাবদিল। এটার উপরে আমি শুধু আসমা ও সিফাতের একটা স্পেসিফিক ক্লাস করাবো, যেই ক্লাসটাই শুধু আসবে বিভিন্ন মতবাদে কিভাবে আল্লাহর পরিচয়টার অপব্যাখ্যা করা হয়েছে। আমি কিন্তু আজকে এই পর্বে যেটা যাচ্ছি আপনাদেরকে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। এবার আমরা চলে যাব জি তাফসীরে জালালাইন গেল আর তাফসীরে কাশশাফ গেল। আরেকটা তাফসীর হচ্ছে তাফসীর আল বাইজাবি, আল্লামা কাযী নাসিরউদ্দিন আল বাইজাবির তাফসীর। আল্লামা কাযী নাসিরউদ্দিন আল বাইজাবি তিনি হলেন আশআরী মতবাদের। তিনি হলেন আশআরী মতবাদের। আগেই উল্লেখ করেছি আশআরী মতবাদ আল্লাহর কেবলমাত্র নির্দিষ্ট কয়েকটি সিফাতকে স্বীকার করে আর বাকি সকল সিফাতকে তারা অস্বীকার করে। সুতরাং এরা খালাতো ভাই মামাতো ভাই, পরস্পরে মিল আছে, যার কারণে আমাদের দেশের সমস্ত আলেম ওলামা যারা ওই চিন্তা চেতনায় গড়ে উঠেছেন তাদের বক্তব্য বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটি সিফতকে তারা রূপক অর্থে গ্রহণ করবে, সরাসরি অর্থ গ্রহণ করবে না। অর্থ গ্রহণ করতে গেলে তারা অপব্যাখ্যার আশ্রয় নেবে, কল্পিত একটা চিন্তার আশ্রয় নেবে, নিয়ে তারা এই বিভ্রান্তিটা ছড়াবে। ফলে তারা আমাদের দেশে দেখেন আমাদের দেশের লোকেরা বলে থাকে আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে। আল্লাহর আরশের উপরে কিভাবে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে আছেন। আল্লাহ আরশের উপরে কিভাবে আছেন? এখন যদি বলি যে আরশ দ্বারা যদি আমরা মনে করি যে এরকম একটা চেয়ার বা এরকম একটা বসার জায়গা,
আল্লাহ বসে আছেন আরশে, তাহলে আমি এটাতে বসে আছি। এখন এই বসা জিনিসটা পিছন থেকে কেউ এসে হট করে আমাকে আমার পিছনের থেকে আস্তে করে চেয়ারটা সরিয়ে দিল, তখন আমি কি করব? জমিনে ধপাস করে পড়ে যাব না? চিৎপটান। কেন? যে আমি এর উপরে নির্ভরশীল, এটা ছাড়া আমি থাকছি না, এর উপরে ভর করে আছি। আল্লাহ আরশের উপরে ভর করে আছেন যদি বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি আরশের মুখাপেক্ষী, অথচ তিনি হলেন as-সামাদ, কোনো সৃষ্টির মুখাপেক্ষী নন। এই জন্য বাংলাদেশের সকল বাংলা অনুবাদে গিয়ে দেখবেন যে আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, দয়াময় রহমান তিনি আরশে সমাসীন। আরশে কি বলে? কি সমাসীন। সমাসীন অর্থ কি? আসীন হওয়া, মানে উপবিষ্ট হওয়া, বসা। আসীন হওয়া কি? উপবিষ্ট হওয়া। আর বাংলা ব্যাকরণে যদি সম শব্দটি যুক্ত হয়, তার আগে সম অতিরিক্ত বর্ণ যুক্ত হয়, তাহলে আধিক্যতার অর্থ দেয়, গাম্ভীর্যতার অর্থ দেয়। সমাসীন সাধারণত আসীন না বলে সমাসীন বলা মানে এটা গাম্ভীর্যতার অর্থ আসে। তাই তারা সেইভাবে ব্যাখ্যা করছেন। এখন যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমাসীন, তাহলে দুটি জিনিস হয়ে যাচ্ছে। এক, আল্লাহ আরশের মুখাপেক্ষী হয়ে যাচ্ছেন, আল্লাহ আরশের মুখাপেক্ষী হয়ে যাচ্ছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন as-সামাদ, তিনি কোন সৃষ্টির মুখাপেক্ষী নন। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আরশের উপরে, এই পর্যন্ত ইস্তাওয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই তিনি আরশের উপরে দাঁড়িয়ে আছেন, না বসে আছেন, না শুয়ে আছেন, এটা কোনো বলেন নাই। সুতরাং আপনি এই সমাসীন বলতে গেলে আল্লাহর জন্য বসে আছেন এই আরেকটি সূরত আপনি কল্পনা করলেন, যার অবকাশ ইসলামে নাই। সুতরাং এই যে বিভ্রান্তিটা আমাদের হয়েছে, এদের কারণে হয়েছে। যে সমস্ত আকীদাগুলির চর্চা আমাদের মধ্যে হচ্ছে, এই চর্চার কারণে হয়েছে। এবং আমরা ওই গতানুগতিক ধারায় গড়ে উঠেছি বলে আমরা কিন্তু মোটেই আপনার তৌহিদটা বুঝতে রাজি না। মনে করেছি ওই যে একদল বলেছে আহলুল কালাম, তারা বলেছেন তৌহিদ মানে আল্লাহ রব, এটা মেনলেই হয়ে গেল। আর এদের বলছে তৌহিদ মানে ইলাহ, আর ইলাহ মানে হলে একজন আবিষ্কারক, মানে ইলাহ মানে মাবুদ না। সুতরাং আল্লাহকে আবিষ্কারক, আল্লাহকে স্রষ্টা আমরা মেনে নিলাম, আর বাকি যাকে তাকে ধরলেই আল্লাহকে পেয়ে যাব। সেইভাবে একটা রূপ ধরে যত মানুষ, যত রকম ধারণা, তত রকম মতবাদের জন্ম আমাদের দেশে হয়েছে। ইহুদিদের সম্পর্কে আপনারা জানেন, ইহুদিদের দৃষ্টিতে তারা আল্লাহকে চিত্তবাদী বিশ্বাস করে না। ইহুদিরা বলে আল্লাহ দুইজনে মিলে, বাপ আর বেটা, বাপ আর বেটা। আল্লাহ হলেন বাপ, আর তার উজাইর হলেন আল্লাহর পুত্র। এটা তাদের বিশ্বাস। এরপর আরবের মুশরিকরা তারা বলতো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল্লাহ, আর ফেরেশতারা আল্লাহর কন্যা। খ্রিস্টানরা বলল ঈসা আল্লাহর ছেলে, মরিয়ম আল্লাহর স্ত্রী, আর ইহুদিরা বলল উজাইর আল্লাহর পুত্র। আর আরবের মুশরিকরা বলল সারা সকল ফেরেশতা আল্লাহর মেয়ে। এইভাবে বিশ্বাস করল। আল্লাহ রাব্বুল আলামিন তার যে মহান শক্তি, তিনি যে জব্বার ও কাহ্হার, তিনি যে অদ্বিতীয় অসীম, সেই পরিচয় দিতে গিয়ে যেভাবে বর্ণনা করেছেন, একদিন এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন এটা কেমন করে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে 7 আসমানকে তিনি পেঁচিয়ে নিয়ে নেবেন তার ডান হাতে, আর 7 জমিনকে বাম হাতে, আবার উঠাবেন, জমি এক আঙ্গুলে এটা, ওর এক আঙ্গুলে আরেকটা, এবার উঠাইয়া নেবেন। মানে আল্লাহ সম্পর্কে, আল্লাহর যে কুদরত সম্পর্কে, আল্লাহর যে শক্তি সম্পর্কে তাদের ছিল আপনার অপরিপূর্ণ ধারণা। সেই ধারণার বশবর্তী হয়ে তারা এই বক্তব্য যখন দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী তার জবাবও দিলেন
এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা আজ-জুমারের আপনার ৬৭ নম্বর আয়াতে বলছেন, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরযু জামিআন কবযাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওরা আল্লাহকে চিনতেই পারে নাই। ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, আল্লাহকে যেভাবে চেনা দরকার ছিল সেইভাবে আল্লাহকে তারা চিনতে পারে নাই। আল্লাহকে তাদের মতো করে ব্যাখ্যা করেছে। তারা তো দেখেছে যে উজাইর আল্লাহর ছেলে, তার কি ক্ষমতা আছে। উজাইর যদি আল্লাহর ছেলে হয়ে থাকে তাহলে তো সেও ঘুমায়, সেও খায়। তাই যদি হয় তাহলে আল্লাহও তো বোধহয় এইরকম কিছু জিনিস প্রতি চাহিদা আছে, দুর্বল হবেন। সুতরাং আল্লাহ যে কিয়ামতের মাঠে এই 7 জমিনকে উঠাইয়ে নেবেন, 7 আসমানকে উঠাইয়ে নেবেন আর এগুলি করবেন, উজাইরের দ্বারাই বোঝা যাচ্ছে। লাইক ফাদার লাইক সন বলে না, বাপ কা বেটা সিপাই কা খোরা বলে না, তো বাপ বেটা দেখলেই তো বোঝা যায় বাবা কিরকম হবে। তাই তাদের ধারণা আল্লাহ সম্পর্কে ওই রকম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কদরুল্লাহ হাক্কা কদরি, তারা আল্লাহকে যেভাবে চেনা দরকার ছিল সেভাবে তারা চিনতে পারে নাই। আল্লাহ সম্পর্কে তাদের কল্পনাটা হলো সীমিত জ্ঞানের। আমরা এবারে চলে যাব, আমাদের অতি পরিচিত কিছু ভাই আছেন যারা হিন্দু ধর্মে বিশ্বাসী। হিন্দু ধর্ম যারা বিশ্বাসী তারা আল্লাহ সম্পর্কে মানে তৌহিদ সম্পর্কে তাদের বক্তব্য কি? হিন্দুইজমে তৌহিদ, হিন্দু মতবাদে যদি আমরা তৌহিদ বলি তাহলে তাদের বক্তব্য হচ্ছে স্রষ্টা আল্লাহকে স্রষ্টা মানো। এই কথাটি যেমন সুফি দর্শনে বলে আল্লাহকে স্রষ্টা মানো, আশারি মতবাদের লোকেরা যেমন বলে আল্লাহকে ইলাহ, আর ইলাহ মানে স্রষ্টার অর্থে নাও, ঠিক অনুরূপে হিন্দুরাও আল্লাহকে স্রষ্টা মানো বিশ্বাস করে। আর তাদের বক্তব্য হলো এই জগতে যা কিছু আছে সবই স্রষ্টার প্রতিচ্ছবি বা অংশ বিশেষ, সবটাই হলো স্রষ্টার অংশ বিশেষ। সেই হিসেবে তারা বলে থাকেন যে যত কল্লা তত আল্লাহ। সহজ কথা, তাদের দৃষ্টিতে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই ঈশ্বরের অংশ, সব কিছুই কি ঈশ্বরের অংশ। কাজেই যে কোনো একজনকে পূজা করিলেই ঈশ্বরকে পূজা হয়ে যায়। তাই তারা কখনো মা কালীর পূজা করে, কখনো সরস্বতীর পূজা করে, তাই না? কখনো শিবের পূজা করে, কখনো শিবের লিঙ্গেরও পূজা করে, কারণ সবই তো ঈশ্বরের অংশ। এই মতবাদ তারা বিশ্বাস করে থাকে। ঠিক আমাদের ভিতরে এই মতবাদটা নিয়ে আসছে যিনি, তিনি হলেন আবুল হোসেন ইবন মনসুর আল হাল্লাজ, যাকে সকলেই মনসুর হাল্লাজ নামে চিনে থাকে। তার বাড়ি হলো ইরাকে। সে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে ভারতে এসে এই হিন্দুইজম গ্রহণ করে সে ওই মতবাদটি নিয়ে আপনার ইরাকে প্রচার করে। আর তার স্লোগান ছিল যে আমি আল্লাহকে খুঁজতেছিলাম, কিন্তু খুঁজতে খুঁজতে কোথাও আল্লাহকে পাই নাই। পরে দেখি যে আল্লাহ আমার ভিতরে প্রবেশ করে ফেলেছেন, আমি আল্লাহ হয়ে গেছি। এই মতবাদটাকে বলা হয় আল হুলুলিয়াহ। যারা বিশ্বাস করে অনুপ্রবেশবাদ, তারা বলে যে এক সময় মানুষ আপনার, এটা সুফি দর্শনের এটা মূল থিওরি। তারা বলে না ফানা ফিল্লাহ, ফানা ফিল্লাহ কথাটা বলে না, ফানা উন ফিল্লাহ, তার অর্থ হলো আল্লাহর মধ্যে নিজেকে মিশিয়ে দেওয়া, নিজেকে আল্লাহর মধ্যে মিশিয়ে দেওয়া। এই ফানা ফিল্লাহ যখন হয়ে যাবে, অর্থাৎ কোনো বান্দা ইবাদত করতে 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 এক পর্যায়ে যখন নিজেকে আল্লাহর সাথে মিশিয়ে দেবে, তখন সে আর আল্লাহ কোনো পার্থক্য থাকবে না, সেই আল্লাহ হয়ে যাবে। এটা নিয়েছিল আপনার হোসেন ইবন মনসুর আল হাল্লাজ। তার নামে মানুষ চিনে না, তাকে তার বাপের নামে চিনে, কেউ মনসুর হাল্লাজ বলে চিনে। তার আসল নাম ছিল হোসেন। এই মনসুর হাল্লাজ এই মতবাদটা নিয়ে আসছে। ঠিক এই মতবাদটা মুসলিমদের ভিতরে এমনভাবে জেঁকে বসেছে যে আমাদের এই মানুষগুলি যারা আমরা নিজেদেরকে হকপন্থী বলে দাবি করি, খাঁটি মুসলমান বলে দাবি করি, তাদের ভিতরে কিন্তু একটা স্লোগান আপনাদেরকে শোনাইয়ে দিলে আপনারা তখন দেখবেন যে আপনাদের মনে পড়তেছে, আপনাদের মনে পড়বে। ওরা যখন আপনার
বলে জিকির করার সময় কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, বলে কি বলে না? হ্যাঁ, এই লা মাওজুদা ইল্লাল্লাহ কথার অর্থ বুঝেছেন? এই লা মাওজুদা ইল্লাল্লাহ যার অর্থ হলো লা মাওজুদা, কোনো কিছুর অস্তিত্ব নাই, কোনো কিছু বিদ্যমান নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। সুতরাং পৃথিবীতে যত কিছুর অস্তিত্ব আছে সবই হলো আল্লাহ। কথাটা বুঝছেন? কথাটা বুঝছেন? লা ইলাহা, কোনো ইলাহ নাই। তাহলে ইলাহ মানতে কেবলমাত্র কাকে মানবো? আল্লাহকে। যদি বলি লা মাওজুদা, কোনো কিছুর উজুদ নাই, অস্তিত্ব নাই, উজুদ অস্তিত্ব থেকে কোনো কিছুর উজুদ বা অস্তিত্ব নাই, যা কিছু অস্তিত্ব সম্পন্ন সবই হলো আল্লাহ। সুতরাং আপনার অস্তিত্ব আছে, আপনি আল্লাহ। এই গাছপিক তরুলতার অস্তিত্ব আছে, তাও আল্লাহ। জীব জন্তু জানোয়ার আছে, সবগুলির অস্তিত্ব যা আছে সবই আল্লাহ। ওই মতবাদটি আসছে হিন্দুদের কাছ থেকে, আসছে ভায়া হয়ে কার মাধ্যমে? হোসেন বিন মনসুর আর হাল্লাদের মাধ্যমে। আর এই মতবাদটা সংক্রামিত হয়েছে আমাদের এই মুসলিমদের ভিতরে, এমনভাবে হয়েছে যে আসল কি জানেন, যখন মানুষ নকলে অভ্যস্ত হয় তখন আসল তালাশ করার সুযোগ পায় না। কথায় বলে সাত নকলে আসল খাস্তা। নকলে যখন অভ্যস্ত হয় তখন আসল পায় না। যেহেতু আমাদের মন মস্তিষ্ক গড়ে উঠেছে মাতুরিদি মতবাদে, মন মস্তিষ্ক গড়ে উঠেছে আল্লাহর সিফাতের রূপক অর্থকারী হিসাবে, সুতরাং আল্লাহর আসল পরিচিত আমাদের কাছে অজ্ঞাত থেকে গেছে। তাই আমরা যা অজ্ঞাত, যা জানি না, তার সম্বন্ধে যা বলা হয় তাই আমরা কান দিয়ে শুনে নেই। কথা কি বুঝতে পারছেন কিনা? এখানে কিন্তু কঠিন কথা, ভালো করে বুঝবেন। একটা জিনিস আপনি দেখেন নাই, রাত্রে একটা ঘটনা ঘটেছে, কোনো সাক্ষী নাই, কিছু নাই, দেখেন নাই, কিন্তু ঘটনা একটা ঘটছে। এবার যে যা বলবে তাই আপনি কি করবেন? বিশ্বাস করবেন। হতে পারে এরকম, হতে পারে এরকম। আর যদি আপনি সচক্ষে ঘটনার সাক্ষী হইতেন তাহলে আপনাকে কি যা তা বলে বিশ্বাস দেওয়া হইতে পারতো? তো আল্লাহ সম্পর্কে আমরা ওই বিশ্বাস নিয়েছি যা হলো অন্ধকারে ঢিল মারার মতো। ফলে আল্লাহ সম্পর্কে আমাদেরকে যে যা বলে তাই আমরা বিশ্বাস করে নিচ্ছি। এই জন্য আমাদের সামনে আছে লা মাওজুদা ইল্লাল্লাহ স্লোগানটা। এখন স্লোগানটার অর্থ বুঝছেন? লা মাওজুদা ইল্লাল্লাহ, যার অর্থ কি আমি লিখছি, আপনাদেরকে ভালো করে খেয়াল করে দেখেন, বা বুঝতে যদি অসুবিধা হয় দেখেন। এইভাবে লিখতেছে লা মাওজুদা, লা মাওজুদা ইল্লাল্লাহ। ঠিক আছে? এখন যদি আসে তাহলে অর্থ কি? মওজুদ মানে কি? বিদ্যমান, মওজুদ আছে। কয়না দোকানে গোডাউনে মাল মওজুদ আছে, অর্থ কি? গোডাউনে মালটা আছে, বিদ্যমান আছে, উজুদ থেকে অস্তিত্ব আছে। এখন বলছে লা মাওজুদা, ঠিক আছে? এর অর্থ হলো এই অস্তিত্ব বলতে যা বোঝায় সেটাকে উদ্দেশ্য করবে। আর লা এর যখন ইসিমটা নাকেরা হবে, তখন অনির্দিষ্ট হবে, তখন ওই শ্রেণী বলতে যা বোঝায় সবটাকেই শামিল করবে। লা মাওজুদা, পৃথিবীতে অস্তিত্ব যে জিনিসের আছে, বলছে কোনো অস্তিত্ব নাই ইল্লাল্লাহ, কেবল আল্লাহ ছাড়া। বলে অস্তিত্ব যা তাই আল্লাহ। কথাটা বুঝতেছেন কিনা? যা অস্তিত্ব তাই আল্লাহ। সুতরাং এই যে আছে, এটা কি? এটার অস্তিত্ব আছে, চেয়ার, সুতরাং চেয়ারটাও কি? ঈশ্বর। এই ডাস্টার, এটার অস্তিত্ব আছে, এটাও কি? ঈশ্বর। এই মসজিদ আছে, মসজিদটাও কি? ঈশ্বর, ওইটাই আল্লাহ। সুতরাং আপনার একজন যে যারে পারো তারই ধরো, আল্লাহকে পেয়ে যাবে, সবই তো আল্লাহরই অংশ। এই মতবাদটা আসছে ওদের কাছ থেকে। সুতরাং আমরা বলি যে তৌহিদকে বোঝা জরুরি কি জরুরি না? ক্লাস যে আপনারা করতে রাজি হন না আর টাইমলি আসেন না,
এই টাইমলি যদি আপনারা না আসেন তাহলে এই তথ্যগুলি পাবেন কোথায়? মনে করেছেন সব ক্লাস কিন্তু সমান হবে না। এই 12টা ক্লাসের ভিতরে হয়তো হতে পারে একটা ক্লাস আপনার জীবনের মোড়কে চেঞ্জ করে দিতে পারে, আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। এজন্য ভালো করে বিশ্বাস করবেন। এই যে একজন মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব আপনার জিকির করতেছে তথাকথিত বেদাতি পদ্ধতিতে, আর বলতেছে লা মাওজুদা ইল্লাল্লাহ, জিজ্ঞেস করেন এর অর্থ কি? এর অর্থ কি? আপনাদের বলবেন যে একটা সেন্টেন্স হতে গেলে তার উদ্দেশ্য এবং বিধেয় লাগে, সাবজেক্ট এন্ড প্রেডিকেট লাগে। এই লা মাওজুদা ইল্লাল্লাহ এর ভিতরে সাবজেক্ট কোনটা, উদ্দেশ্য কি, আর বিধেয়টা কি? অ্যানালাইসিস করেন প্লিজ, যদি যোগ্যতা থাকে। তাহলে দেখা যাবে যে তখন কি হবে, নয় সই করে আপনাকে বুঝিয়ে দিতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসেন আমরা চলে যাই। বললাম হিন্দু দর্শনে মানে আল্লাহ সম্পর্কে, তৌহিদ সম্পর্কে তাদের বক্তব্য কি। আর বৌদ্ধদের কথা তো ওই রকম, ওরা বের হয়েছে কোত্থেকে তাও তো জানেন। সুতরাং এই গৌতম বুদ্ধ, তার নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই, একই সুতায় সবই গাথা। এবারে আমরা যখন আসব প্রাক ইসলামী যুগ, অর্থাৎ মুশরিকদের যুগ, জাহেলি যুগ, সেই যুগের মানুষেরা আল্লাহর তৌহিদ বলতে কি বুঝত, তারা তৌহিদ বলতে কি বুঝত। তাদের ভিতরে ছিল তৌহিদ বলতে, এরা মনে করত যে আল্লাহ রব আর রুবুবিয়্যা, এটা তারা বিশ্বাস করত। আল্লাহ যে রব, আল্লাহ রব, এটা বিশ্বাস করত। 2 নম্বর, তারা বিশ্বাস করত যে এই ইলাহের ব্যাখ্যা করতে গিয়ে তাদের বক্তব্য ছিল যে এখানে ফেরেশতারা আল্লাহর কন্যা। ফেরেশতারা কি? ফেরেশতারা আল্লাহর কন্যা। ফেরেশতারা যদি আল্লাহর কন্যা হয়, এটা হলো কন্যা, তখন তারা এসে যায় যে আল্লাহকে পাওয়ার জন্য কি করতে হবে। এখানে অংশীদারিত্ব যখন বানিয়ে ফেললো, ফেরেশতারা আল্লাহর কন্যা বানিয়ে ফেললো, তখন আল্লাহর ইবাদত করতে গিয়ে তারা তখন বলল যে না, আল্লাহকে পাইতে গেলে বায়া মিডিয়া হলেই হয়ে যাবে। আপনার বোর্ডে গেছেন কোনো কাজ, কোনো একটা অফিসে গেছেন, কাজ হচ্ছে না, জানেন যে অফিসারের বউও নাই, বাচ্চাও নাই, কিছুই নেই, ওখানে গেলে কোনো লাভ হবে না। আর যদি মনে করেন যে অফিসারের বউ আছে, বাচ্চা আছে, তাহলে বড় রুই মাছ নিয়ে অফিসারের বাসায় চলে গেলে কাজ হয়ে যাবে, তাই না? এরকম ধান্দা মানুষের থাকে না, যে অন্তত হেড অফিসটা কন্ট্রোল করে নেই তাহলে ঠিক হয়ে যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কন্ট্রোল মানে কি? অফিসারের বউ কন্ট্রোল, সবই কন্ট্রোল হয়ে যাবে। ঠিক আপনি যখন বিশ্বাস করবেন যে না, আপনার বসের ডানে বামে কেউ নাই, তখন আর আপনি ঘুষের বাটি নিয়ে কোথায় রাখবেন? আর যখন বিশ্বাস করবেন যে ডানে বামে আছে, তখন আপনি বায়া মিডিয়া হবেন। তাই ওরা যেহেতু মনে করে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকা লাহু, ঠিক আছে, তবে তার মেয়েরা আছে, সংসারে অনেক কিছুই আছে, সুতরাং আল্লাহকে পাওয়ার জন্য কিছু একটা উসিলা, সৎ মানুষ, কিছু লোককে ধরি, তারা তাড়াতাড়ি আল্লাহর কাছে পৌঁছাই দেবে। আরব বশিকদের ব্যর্থতা এখানেই ছিল। আল্লাহর তৌহিদ বিশ্বাস করতে গিয়ে তারা আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম স্থির করেছিল, ওসিলা ধরেছে। আল্লাহ যে রব, আল্লাহ যে স্রষ্টা, এই কথা তারা বিশ্বাস করত। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, হে নবী, আপনি বলুন এই আসমান জমিন কে সৃষ্টি করেছে? তারা বলবে সায়াকুলুন আল্লাহ, করেছেন আল্লাহ, আল্লাহকে স্বীকার করবে। সেজন্য দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর তো কি? আল্লাহর বান্দা। আব্দুল্লাহর তো আল্লাহর বান্দা। এইরকম নাম তাদের ভিতরে অনেক পাওয়া যায়, অনেক নাম পাওয়া যাবে যারা ওই রকম তৌহিদকে কেন্দ্র করে রেখেছে, কিন্তু তারা তৌহিদের মূল স্পিড থেকে সরে গেছে, অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য যার যার মতো ইচ্ছা একজনকে মাধ্যম বানিয়ে নিয়েছে। এইখানে তাদের ব্যর্থতা। আজকে আমরা পরবর্তী পর্বে চলে যাব। আমরা যখন তৌহিদ বলবো তখন আমরা কি বলবো, এটি কিন্তু একটা বিস্তারিত বিষয়।
আপনাদের এই নোটটা মনে রাখতে হবে আগামী ক্লাস বোঝার জন্য। তাওহীদের উপরে হয়তো আমরা চেষ্টা করব যে কমপক্ষে 3টে ক্লাস নেওয়ার জন্য, যেহেতু সময় আমাদের কম। যখন আমরা তাওহীদের ভিতরে আসব তখন বলবো যে তাওহীদকে আমরা 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে আল মা'রিফা ওয়াল ইসবাত, আর আরেকটা হবে আত-তালাব ওয়াল কসদ। এখন যদি বলি মা'রিফাত, এই মা'রিফাত শব্দের অর্থ কি? মা'রিফাতটা আরবি শব্দ, আল মা'রিফা কোনো জিনিস সম্পর্কে জানা। কিন্তু এই মা'রিফাত, এই যে শব্দটা দেখেন মা'রিফাত, মিম আইন রা ফা তা, এটার প্রতিশব্দ আরেকটা ধরেন ইলম। ইলমুন অর্থ জানা, জ্ঞান, মা'রিফাত অর্থ জ্ঞান। এই দুটার ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে। শব্দগত দিক থেকে কিছু কিছু শব্দ আছে তার অর্থটা স্বয়ং পাওয়ারফুল, কিছু কিছু শব্দ আছে যার সাথে আপনার কিছু বর্ণের সংযোজন ছাড়া যথার্থ অর্থ দেয় না। প্রচার করা, এই প্রচার বলিলেই একাধিক সংবাদ প্রচার বুঝাইবে না। এক জায়গা থেকে একটি সংবাদ প্রচার করা, আর যখন তার সাথে সমযুক্ত হইয়া সম্প্রচার বলা হবে তখন এটার অর্থটা পরিবর্তন হয়ে যাবে। ত্রাস অর্থ ভয়, আর তার সাথে যদি সমযোগ ত্রাস হয় তাহলে হয় সন্ত্রাস। অর্থ কি? আধিক্যতার অর্থ দেয়, মানে অধিক পরিমাণে ভয়ের সৃষ্টি করা, তার নাম হলো সন্ত্রাস। কথা বুঝতে পেরেছেন কিনা? ঠিক অনুরূপভাবে এই দুটি শব্দের দিক থেকে মা'রিফাতটা হলো পূর্ণ জ্ঞানের অর্থ দেবে না। মা'রিফাত শব্দটি শব্দগত দিক থেকে, তার অস্তিত্বগত দিক থেকে মা'রিফাত হলো যাকে বলা হয় ইলমে নাকিস বা অপূর্ণ জ্ঞানের অর্থ দেয়। আর যখন ইলম বলা হবে তখন এটা দেবে কি? পরিপূর্ণ জ্ঞানের অর্থ দেবে। যেমন মা'রিফত থেকে যদি আমরা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আরিফ, আরিফ অর্থ কি? তিনি জানেন, সব জানেন, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নামে কোনো আরিফ সিফত পেয়েছেন? পান নাই। কিন্তু ইলম থেকে আল্লাহর নাম পেয়েছেন আলিম। কি পেয়েছেন? আলিম। মানে কি? এই শব্দটা পরিপূর্ণ তার অর্থ দেয়, তাই আল্লাহর শানে এই শব্দ দিয়ে তার সিফত নাম আল্লাহই করেছেন। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আলিম, কিন্তু আরিফ বলেন নাই। একজন একজনের নামের আগে আব্দুল আলিম বলা যেতে পারে, কিন্তু আব্দুল আরিফ বলা যাবে না। কেন? যে আরিফ দ্বারা যথার্থ আল্লাহর অর্থ মানে জ্ঞানের পরিপূর্ণতা দেয় না। তাহলে যখন আল্লাহর শানে মা'রিফত আসবে তখন এই মা'রিফতটা পূর্ণতার দিকে নিয়ে যেতে গেলে যেমন প্রচারের আগে সম লাগাইতে হয়েছে, ত্রাসের আগে সম লাগাইতে হয়েছে, তাই না? ঠিক অনুরূপভাবে এই মা'রিফতটা দিয়ে আল্লাহর পরিচয় নিতে গেলে আপনাকে অবশ্যই আর একটা জিনিস লাগাইতে হবে, না লাগাইলে একুরেট অর্থ দেবে না। সেটা হচ্ছে কি? আপনার দলিল। সেটা কি? দলিল যদি প্লাস করেন তাহলে মা'রিফত একুরেট হবে, দলিল প্লাস না করলে মা'রিফত একুরেট হবে না। কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যখন আপনি বিশ্বাস করবেন, আল্লাহর মা'রিফত হাসিল করতে গেলে আপনাকে অবশ্যই দলিল লাগবে, যেহেতু মা'রিফত শব্দটাই স্বয়ং কি? অপূর্ণতার অর্থ দেয়, আর আল্লাহর শানে অপূর্ণতা কখনোই প্রযোজ্য হয় না। তাই আল্লাহকে চিনতে গেলে আপনাকে অবশ্যই কি লাগবে? দলিল লাগবে। আচ্ছা বলুন তো, আল্লাহর প্রতি ঈমান, এটা কি অদৃশ্যের প্রতি ঈমান না? ইলমুল গায়বের প্রতি ঈমান না? ইলমুর গায়বের প্রতি ঈমান। ইলমুর গায়বের প্রতি ঈমান যখন আসবে তখন তার জন্য কি লাগবে? দলিল লাগবে। কেমন করে দলিল লাগবে আপনি একটু লক্ষ্য করেন। একজন এক জায়গায় কোনো জিনিস আপনি দেখতে পাচ্ছেন না,
ধরেন মসজিদের ভিতরে ফেরেশতারা নামাজ পড়তেছে, আপনি দেখতে পাচ্ছেন না। জিনেরা নামাজ পড়তেছে, মুসলিম জিনেরা, আপনি দেখতে পাচ্ছেন না। কিন্তু আপনাকে বিশ্বাস দেওয়া হবে কিভাবে যে আসলেই জিনেরা এখানে নামাজ পড়তেছে, আসলেই ফেরেশতারা নামাজ পড়তেছে? তাই কি লাগে, মাঝে মধ্যে কিছু শব্দ যা প্রমাণ করে যে এখানে কি আছে, কেউ না কেউ ছিল। ঠিক অনুরূপভাবে এই অদৃশ্য বিশ্বাস করতে গেলে আপনাকে অবশ্যই প্রমাণ লাগবে, না হলে একুরেট বিশ্বাস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যাকে আমরা আমাদের চর্মচক্ষু দিয়ে দেখতে পাই না, পাই। আল্লাহ বলছেন যে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। সুতরাং আল্লাহকে যখন চর্মচক্ষু দেখতে পায় না, তখন আল্লাহকে আপনি আমি চোখ বন্ধ করে একটা কল্পনা করে নেব, সেটাও সম্ভব না। যদি কল্পনা করতে গিয়ে আমি একটা ভুল তথ্য, ভুল কিছু ভাবি, তাহলে আল্লাহর বেলায় জুলুম হয়ে যাবে। আল্লাহর যে হক, সে হক যথাযথভাবে আদায় হবে না। সেক্ষেত্রে অবশ্যই আমাকে কি করতে হবে, দলিল দিয়ে দেখে শুনে বিশ্বাস করতে হবে। আর আল্লাহকে দেখে শুনে বিশ্বাস অর্থ কি, দলিল দিয়ে বিশ্বাস, কোরআন এবং হাদিস দিয়ে আল্লাহকে বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান কোরআন এবং হাদিস দিয়ে। কেননা মানুষ আল্লাহকে তার চর্মচক্ষু দিয়ে দেখতে পাবে না, কিন্তু আল্লাহকে দেখতে পাবে মানুষ তার চোখ দিয়ে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। কোরআন হবে তাদের চোখের সামনে আয়না, হাদিস হবে তাদের চোখের সামনে আয়না, যার সাহায্যে তারা তাদের মাবুদকে, তাদের ইলাহকে, আল্লাহকে তারা দেখতে পাবে। দলিল ছাড়া আল্লাহকে বিশ্বাস করতে গেলে সম্পূর্ণরূপে অবাস্তব একটা জিনিস কল্পনায় আসবে এবং আল্লাহর উপরে যথার্থ বিশ্বাস হবে না। এক্ষণে মারিফত বললাম, মারিফত দলিল দ্বারা। ইসবাত কি? ইসবাত হলো প্রমাণ, কোনো জিনিসকে সাবিত করা, কোনো জিনিসকে সাবিত করা, হ্যাঁ এই বিশ্বাস করা। যখন এটা আসবে তখনও আপনার দলিল লাগবে। কোনো জিনিস তার সাবিত করতে গেলে তাহলে দলিল লাগবে। এই দলিল দিয়ে আমরা কি কি জিনিস সাবিত করতে পারি? আসেন, এই প্রকার তাওহীদের অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে, এই প্রকার তাওহীদের অন্তর্ভুক্ত বিষয় 1 নম্বর ওজুদুল্লাহ, আল্লাহর অস্তিত্ব। আল্লাহর অস্তিত্ব আপনাকে সাবিত করতে হবে, প্রমাণ করতে হবে। 2 নম্বর আমরা বলবো আয-যাত ওয়াস সিফাত, আল্লাহর জাত ও সিফাত। আর 3 নম্বর হবে আর রুবুবিয়্যাহ, যাকে আমরা 1 নম্বরে বলতে পারি আল্লাহর অস্তিত্ব, 2 নম্বরে বলতে পারি আল্লাহর জাত ও সিফাত, 3 নম্বরে বলতে পারি রুবুবিয়্যাহ, যার অর্থ হলো আল্লাহর কর্ম বিষয়ক গুণ, আল্লাহ রাব্বুল আলামিনের। এই কথা প্রমাণ আপনাকে করতে হবে। প্রথম যখন আপনি আল্লাহর সম্বন্ধে বিশ্বাস করতে যাবেন, ফার্স্টে আপনাকে 3টা জিনিস আনতে হবে। আল্লাহর অস্তিত্ব আপনাকে প্রমাণ করতে হবে, তারপরে আল্লাহর জাত কি, তারপরে আল্লাহর সিফাত, সিফাতের মধ্যে কোনগুলি আল্লাহর জাতি সিফাত, কোনগুলি আল্লাহর বৈশিষ্ট্যগত সিফাত, সেগুলি আপনাকে প্রমাণ করতে হবে। কোন সিফাত দ্বারা আল্লাহর নাম হবে, কোন সিফাত দ্বারা শুধু সিফাতই হবে কিন্তু আল্লাহর নাম হবে না, এই বিষয়টাও আপনাকে ডিক্লেয়ার করে, প্রমাণ করে তারপরে বিশ্বাস স্থাপন করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রুবুবিয়্যাত, তার যে কাজগুলি কি কি, যে কাজগুলি তিনি একক ও অদ্বিতীয়, এর সাথে কোনো সৃষ্টির সম্পর্ক নাই, এই জিনিস বিশ্বাস করতে হবে। এক্ষণে এই রুবুবিয়্যাত সম্পর্কে বিশ্বাস করতে গেলে আপনাকে 3টা জিনিস মানতে হবে। তার প্রধান দিক হচ্ছে সৃষ্টি, 2 নম্বর হচ্ছে রাজত্ব বা মালিকানা, আর 3 নম্বর হচ্ছে নিয়ন্ত্রণ। ও পরিচালনা। এখন আপনি দেখেন,
এই যে সৃষ্টি করা, এই সৃষ্টি করা যে কাজটা, এই কাজটা রুবুবিয়তের অন্তর্ভুক্ত। আল্লাহ যে রব, এই বিশ্বাসের অন্তর্ভুক্ত বিষয়। এবং রাজত্ব ও মালিকানা, এটাও আল্লাহ যে রব তার অন্তর্ভুক্ত বিষয়। নিয়ন্ত্রণ ও পরিচালনা, এটা আল্লাহ যে রব, এই রুবুবিয়তের অন্তর্ভুক্ত বিষয়। এই যে সৃষ্টি করা, সৃষ্টি করা, যে সৃষ্টি করে তাকে বলা হয় খালেক। আরবিতে কি বলা হয়? খালেক। খালেক মানে কি? স্রষ্টা। খালেক মানে কি? স্রষ্টা, কর্মবাচ্য বিশেষ্য। আল্লাহ খালেক। কিন্তু সৃষ্টি করা এমন একটা গুণ, যে গুণটা কেবলমাত্র আল্লাহর, এতে কোনো মখলুকের কোনো অংশীদারিত্ব নেই। তাহলে আপনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন? বরকতময় সেই আল্লাহ যিনি সবচেয়ে কি, তিনি হলেন আহসানুল খালিকিন, সকল খালেকদের মধ্যে সর্বোত্তম খালেক। তাহলে বোঝা গেল আরও খালেক আছে, আরও স্রষ্টা আছে। এই কথার জবাব কি? এই কথার জবাব হলো, পৃথিবীতে অনেক বস্তু আছে যা মানুষ সৃষ্টি করে। পৃথিবীতে অনেক বস্তু আছে যা মানুষ সৃষ্টি করে। এই মানুষের সৃষ্টি করে এই বলে মানুষকে স্রষ্টা বলা যাবে কি? মানুষকে স্রষ্টা বলা যাবে কি? যেহেতু আল্লাহ বলছেন আল্লাহ হলেন সর্বোত্তম স্রষ্টা। যখন সর্বোত্তম কথা আসছে, তাহলে উত্তম আর অধমের একটা ব্যাপার আছে। তাহলে বোঝা গেল যে মানুষের এই সৃষ্টিটা পরিপূর্ণতার অর্থ দেবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি হলেন পরিপূর্ণ খালেক। এখনই বলা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা, যিনি কোনো বস্তু সৃষ্টি করতে গেলে তার যে উপাদান লাগে, সেই উপাদানও তিনি সৃষ্টি করেন। আর মানুষ হচ্ছে এমন স্রষ্টা যারা ওই মূল উপাদান সৃষ্টি করতে পারে না, বরং আল্লাহর সৃষ্ট উপাদানের সমন্বয় করে একটা রূপ দাঁড় করায় মাত্র। তাই তাদেরকে প্রকৃতপক্ষে স্রষ্টা না বলে আবিষ্কারক বলাই শ্রেয়। কথা বুঝে আসছে কিনা? তাদেরকে স্রষ্টা না বলে কি বলা উত্তম? আবিষ্কারক। তারা আবিষ্কার করেন, অস্তিত্ব আছে, তার সমন্বয় ঘটিয়ে আবিষ্কার করেন। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিতে গিয়ে বলছেন ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি হলেন ফাতির, আসমান ও জমিনের স্রষ্টা। ফাতিরের স্রষ্টা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের তিনি বাদি'। এই বাদি' অর্থ হলো ওই সত্তা যিনি কোনো পূর্ব শকেল, সুরত, রূপ ছাড়া কোনো জিনিসকে অস্তিত্বে নিয়ে আসতে পারেন। ওই জিনিসগুলি অস্তিত্বে আনতে গিয়ে কোনো পূর্ব নমুনার প্রয়োজন হয় না। অনুরূপভাবে যে সমস্ত জিনিসগুলি দিয়ে দাঁড় করাবেন, ওই উপাদানটাও তিনি সৃষ্টি করতে পারেন। তিনি হলেন বাদি'। আর এই সিফতটা আল্লাহ রাব্বুল আলামিনের শানেই প্রযোজ্য। সুতরাং আল্লাহ হলেন খালেক। মানুষের সৃষ্টিকে বলবো আমরা আবিষ্কার। মানুষের সৃষ্টিকে বলবো কি? আবিষ্কার। তারা কোনো সৃষ্টির সমন্বয় করে, কয়েকটি পদার্থ সমন্বয় করে একটা ভিন্ন আকৃতি দাঁড় করান মাত্র, কিন্তু তারা প্রকৃত স্রষ্টা হতে পারেন না। অনুরূপভাবে মালিকানা, মালিকানা হচ্ছে আল্লাহর। আল্লাহই একমাত্র মালিক। এই মালিক যে কোনো জিনিসের মালিক, কিন্তু মানুষও মালিক হয়। আল্লাহ কোরআনে বলছেন ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের দক্ষিণ হস্ত যা মালিক হয়, সেখানে মানুষও মালিক হয়। এই মানুষের মালিকানা হচ্ছে সসীম, আর আল্লাহর মালিকানা হচ্ছে অসীম। মানুষ তার মস্তির ভিতরে, ক্ষমতার ভিতরে যে জিনিসগুলি আছে, সেইগুলির উপরে কর্তৃত্ব সে করে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর ঊর্ধ্বে।
তিনি তার কর্তৃত্বের বাইরে কোনো সৃষ্টিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি দেখেন ইসলামের দৃষ্টিতে সম্পদের প্রকৃত মালিকানা হলো আল্লাহর। ইসলামের দৃষ্টিতে সম্পদের প্রকৃত মালিকানা কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ বলছেন, আসমান সমূহ জমিন সমূহের মাঝখানে যা কিছু আছে, এমন কি ভূগর্ভে যা কিছু আছে, সব কিছুর মালিকানা হলো আল্লাহ। আল্লাহ হলেন মালিক। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময়ের জন্য শর্ত সাপেক্ষে মালিকানা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানা শর্ত সাপেক্ষে নয়। আপনি জমির মালিক, এই মালিকানা কি? ভোগ করার মালিক। কতদিন মালিকানা আপনি ভোগ করবেন সেটাও আল্লাহর ইলমে আছে। এই মালিকানা যতদিন আল্লাহ আপনাকে দিয়েছেন, ওই শর্তের ভিতরে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি মালিকানা প্রয়োগ করতে পারবেন। আপনি দেখেন একজন ব্যক্তি, তার ছেলে আছে, এখন সে তার ছেলেকে সম্পত্তি দেবে না, অর্ধেক সম্পত্তি আল্লাহ রাস্তায় সে দান করে দিবে। মানে আমি মালিক, সম্পত্তির অর্ধেকটা আমি বিক্রি করে দেব, দান করে দেব, খেয়ে উড়িয়ে দেব, যা কিছু তাই করবো। আল্লাহ নবী বলছেন, না, ওটা করা যাবে না। তাহলে বোঝা গেল আপনি মালিক, কিন্তু আপনি একটা আইনের ভিতরে মালিক। আপনি মালিকটা আইনের বাইরে না। আপনার সন্তানদের হক বঞ্চিত করে আপনি যাচ্ছে তাই করবেন, তা পারবেন না। তাহলে ওখানে আপনার বাইন্ডিংস আছে। আর শুধু এই না যে আপনি মালিক আর সন্তানদের ভিতরে অবিচার করবেন, এটাও হবে না। একদিন এক লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এক ছেলেকে উট দিছি, একটু দোয়া করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার প্রত্যেক ছেলেকে একটা করে দিয়েছে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, বলে আমি এর জন্য বরকতের দোয়া করতে পারি না। অর্থ কি? তিনি মালিকানাটার অপপ্রয়োগ করেছেন। আবার দেখেন মজার বিষয়, যে সীমা পর্যন্ত তাকে আল্লাহ মালিকানা দিয়েছেন, ওই সীমার ভিতরে তার কর্তৃত্ব এইরকম, যতদিন তার পিঞ্জিরার ভিতরে প্রাণ পাখি আছে ততদিন পর্যন্ত ছেলে মেয়েরা চাইলেই বাবার সম্পত্তি নিতে পারবে না। অর্ধমৃত, তারপরও টিপসই লাগবে, হবে না। কিন্তু যখন তার প্রাণ পাখি চলে যায়, তখন এই মালিকানা কোথায় যায়? মালিকানা থাকে? এটা যদি হইতো যে ওরই সুলওয়ানা মালিকানা হইতো, তাহলে ঘটনা এরকম হতো যে এই লোক মরার পরেও ওইটা চেঞ্জ করা যাবে না, কারণ তার মালিকানা, সে বিক্রি করে যায় নাই, সুতরাং যেভাবে সেভাবে থাকবে না। এই প্রকৃত মালিকানা আল্লাহ এই লোকটাকে যত বছর হায়াত দিয়েছিলেন তত বছরে তাকে ভোগ করার মালিকানা দিয়েছিলেন। এই লোক যখন চলে গেছে, আল্লাহ তার মালিকানায় সম্পত্তি নিয়ে তার পরবর্তী যারা আসে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কোনো রেজিস্ট্রারি লাগে না, অটোমেটিক ছেলেদের নামে নামজারি হয়ে যায়। হয় কি হয় না? হয় কি হয় না? সুতরাং এই মানুষের মালিকানা এটা হচ্ছে সীমিত মালিকানা, কর্তৃত্ব তার সীমার ভিতরে। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন মালিক, তার কর্তৃত্ব সীমার ঊর্ধ্বে। তার কর্তৃত্ব কি? সীমার ঊর্ধ্বে। ধরেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়েছে, বলছেন তোমরা বলো কি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বি, হে আমার রব, ইরহামহুমা, তাদের দুজনের প্রতি রহমত করো, দয়া করো। কাদেরকে? উদ্দেশ্য পিতামাতা। কা অনুরূপভাবে বলছে মা রব্বা, যে পরিমাণ তারা রব করেছেন অর্থাৎ প্রতিপালন করেছেন, নি আমাকে, সগীরা, ছোট অবস্থায়। আমি যখন চলতে পারতাম না, আমি যখন আমার ভালো মন্দ বুঝতাম না, তখন আমার প্রয়োজন আমি মিটাইতে পারতাম না, অসহায়। এই অসহায় অবস্থায় আমার পিতামাতা যেভাবে আমাকে রব করেছেন অর্থাৎ প্রতিপালন করেছেন, হে আল্লাহ
তাদেরকেও তুমি ওইভাবে দয়া করো। আজকে পিতামাতা তারাও নিঃস্ব হয়ে চলে গেছেন, তারা আর নিজের কাজ নিজে করতে পারছেন না, নিজের ভালো মন্দ কোনো কিছুই করতে পারছেন না, তাদের আমলনামায় কিছুই যুক্ত হচ্ছে না। আল্লাহ তুমি তাদের প্রতি ওই রকম দয়া করো, যে সময় আমি নিঃস্ব ছিলাম তারা আমাকে লালন পালন করেছেন, আজকেও তুমি সেই দায়িত্বটা নাও, তাদেরকে লালন পালন করো। এই আয়াত দ্বারা এটা কি প্রমাণ হয় না যে মানুষ ও রব হতে পারে? মানুষ ও রব, কিন্তু তার এই রবটা, তার এই রুবুবিয়তটা সীমিত। পিতামাতা সন্তানকে প্রতিপালন করেন তাদের সাধ্যের মধ্য থেকে, সাধ্যের নাগালের বাইরে যখন চলে যায়, ওই সন্তানকে কি আর পিতামাতা প্রতিপালন করতে পারেন? পারেন না। অনুরূপে বলবো রব্বুল মানজিলি, ঘরের রব অর্থ কি? ঘরের মালিক। তিনি ওই ঘরের মালিক, অন্য ঘরের মালিক না। আল্লাহ রাব্বুল আলামিন সব ঘরের মালিক, তিনি ওই ঘরের রব। তার মুঠুর ভিতরে যা আছে তা দিয়ে করতে পারবেন, আমাকে দেখাশোনা করতে পারবেন আমার পিতামাতা। কিন্তু যখন এমন হবে যে তার আর ক্ষমতায় চলছে না, তখন তিনি অসহায় হয়ে কাঁদবেন ছাড়া আর কিছুই করতে পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার অসহায়ত্ব বলতে কিছুই নাই। এখানেই পার্থক্য আমাদেরকে অনুধাবন করতে হবে। নিয়ন্ত্রণ ও পরিচালনা, এটা কিন্তু রুবুবিয়তের অন্যতম বৈশিষ্ট্য, রুবুবিয়তের অন্যতম বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটার একচ্ছত্র মালিক আল্লাহ। আমাদেরকে নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, কিন্তু সেই ক্ষমতাটা সীমিত। আল্লাহ যা হালাল বলেছেন ওই হালালের ভিতরে থেকেই আমাদেরকে হালাল বলতে হবে। আল্লাহ যা খাইতে বলেছেন ওই খাওয়ার জিনিস এনে আমাদেরকে খাওয়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন ওই বর্ডারটা উঠিয়ে নিয়ে হারামকে হালাল করতে পারেন না, হালালকে হারাম করে দিতে পারেন না। কিন্তু এই ক্ষমতা কি আমরা রাখি? কোনো মানুষ রাখেন না। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার প্রয়োজনে বলছেন যে আমি আর মধু খাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ হালাল করেছেন, তুমি তোমার জন্য সেটা হারাম করতে পারো না, হে তোমাকে অধিকার দিয়েছে। তাহলে এখানেও বাইন্ডিংস আছে, সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা মাথায় রাখতে হবে। তাই এই নিয়ন্ত্রণ ও পরিচালনা, আপনি আপনার সন্তানকে নিয়ন্ত্রণ করবেন, সন্তান আপনার, কিন্তু আপনার একটা মেয়ে হয়েছে, আপনার ছেলে নাই, আপনি মনে করলেন কি দুইটা মেয়ে, একটা মেয়েরে আপনি বললেন যে না, একটা মেয়েকে আমি মেয়ে হিসাবেই রাখবো আর আরেকটাকে ছেলে বানাই ফেলবো। যেহেতু আপনি তাদের বাবা, আপনি তাদের মা, আপনার উপরে প্রভুত্ব আল্লাহ আপনাকে প্রভুত্ব দান করেছে তাদের উপরে। মানে আপনি একটা ছেলেকে ছেলে হিসাবে রাখবেন আর আরেকটাকে মেয়ে রাখবেন, আপনি একটা ছেলেকে মেয়ে বানাইতে পারবেন? তাহলে আপনার কি এই প্রভুত্বটারও সীমা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারেন কি পারেন না, ভালো করে বুঝতে হবে বিষয়টা, প্রতিপালনের ক্ষমতাটা বুঝতে হবে। আমার মনে পড়ে গেল, এটা মানে গল্প না, বাস্তব ঘটনা। এক লোক, তার প্রথম মেয়ে হয়েছে, তো মেয়ে হওয়ার পরে সে আকিকা করেছে, একটা খাসি দিয়ে সুন্নত অনুযায়ী আকিকা করেছে। আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি একটা ছেলে দাও, ছেলে দাও, ছেলে দাও। দেখা গেল পরবর্তীতে আরেকটা মেয়ে হয়েছে, ছেলে হয় নাই, তখন করছে আরেকটা খাসি দিয়ে আকিকা করেছে, আর সবার কাছে বলছে যে মেয়ে হয়েছে। এরপরে আল্লাহর কাছে কাকুতি মিনতি শুরু করছে, আল্লাহ তুমি আমার একটা ছেলে দাও। দেখা হলো 3 নম্বর বারও আরেকটা মেয়ে হয়েছে। 3 নম্বর বার যখন একটা মেয়ে হয়েছে, তখন সে করছে 2টা খাসি কিনে আছে আকিকা করার জন্য। সবাই বলছে 2টা খাসি, আকিকা তো মেয়েদের জন্য একটা। কয়ে যে আল্লাহ তো ছেলে দেয় না, তাই 2টা খাসি দিয়ে আকিকা করে আল্লাহরে শরম দিলাম। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে জবান দ্বারা কুফরি হয়, কুফরি না এটা কুফরি। তো এই যে আমার ক্ষমতা, চাইলাম পাইলাম না, খাসি 2টা জব করলে কি আল্লাহর শরম হয়ে গেল আর ছেলে হয়ে গেল? এটাই তো আমার নিয়ন্ত্রণ, আমার ক্ষমতা। ঠিক আছে, আপনি একটা ছেলে, এটা বাচ্চা, আপনি দিয়ে দেবেন আরেকজনকে, যে আর পালতে পারতেছেন, আরেকজনের কাছে দিয়ে দিলেন।
ও গিয়ে বাচ্চা আরেকজনকে বাবা ডাকলো। এখন শরীয়তে আপনাকে বলে দিয়েছে যে এইগুলির রব আপনি, কিন্তু আপনার সীমা হলো এই 4 দেয়াল, এর বাইরে যেতে পারবেন না। আপনি ছেলেকে পালতে পারেন নাই, তাকে দিয়ে দিয়েছেন আরেকজনের কাছে, কিন্তু তা সেই অর্থে ওই ছেলেটাকে আপনি বিক্রি করতে পারবেন না, হারাম। ওই ছেলেটার পিতৃ পরিচয় পরিবর্তন করতে পারবেন না, হারাম। আপনি পালতে পারেন নাই, আপনার ছেলে আব্দুর রহমান দিয়ে দিয়েছেন, আপনার নাম হলো আব্দুর রাজ্জাক, আর যাকে দিয়েছেন তার নাম হলো হাসান। আব্দুর রহমানকে হাসানের কাছে দিয়ে দিয়েছেন। এখন আব্দুর রহমান যদি বলে যে আমি আব্দুর রহমান, আমার পিতা হাসান, তাহলে হারাম হারাম হারাম, জাহান্নাম তার ঠিকানা। কেন? তার বংশ পরিবর্তন করে ফেলেন। সে বলতে পারে যে আমি আব্দুর রহমান, আমার পিতা আব্দুর রাজ্জাক, আর আমার লালন পালন করেন, দেখাশোনা করেন, তিনি হলেন আমার পিতৃতুল্য, সমমর্যাদার, তিনি হলেন হাসান, কিন্তু আমি হাসানের পুত্র নই। ভালো করে বুঝতে পারছেন? একজন আপনার অমুসলিম হিন্দু থেকে ইসলাম গ্রহণ করলো, খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করলো, তার বাবার নাম হলো জগদীশ বসু, অথবা ধরেন সুনীল নারায়ণ, আর আপনি এসে তার নাম রাখলেন আব্দুল্লাহ, ইসলাম গ্রহণ করেছে, এনে আপনি লালন পালন করলেন, বললেন যে তুমি নাম লেখো আব্দুল্লাহ। পিতাকে বলে পিতা হারুন হোসেন, হারাম। তার নাম লিখতে হবে আব্দুল্লাহ, পিতা সুনীল চক্রবর্তী বা সুনীল রায়, ওটা লিখতে হবে, ওটা তার পিতা। এই জন্যই যে আপনাকে আল্লাহ রব বানাইছেন এই 4 দেয়ালের ভিতরে, তাই বলে আপনি বিশ্ব রব হয়ে যাবেন তা হবে না। যেমন ফেরাউন হয়েছিল, বলছিল আনা রব্বুকুমুল আ'লা। আল্লাহ কইতে এত বড় যদি হইছিস তাহলে একবার নদীর ভিতরে নাকানি চুবানি খেয়ে দেখ কিরকম, পানির তলে ডুইবা পানি খেয়ে মোটা হয়ে বেরোইসার পরে কয় যে আমি ঈমান আনলাম আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনু ইসরাঈলেরা যে আল্লাহর প্রতি ঈমান আনছে, সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম, বাবা আমি ভুল করছি। আল্লাহ কয় আল আনা কদ আসাইত, এখন তোমার হুঁশ হইল, আগে তো বহু বাহাদুরি করছিল, তাই না? সুতরাং এই রুবুবিয়তের এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল করতে হবে। সর্বোপরি আমরা আজকে যে আলোচনাগুলি করলাম, সে আলোচনার মাধ্যমে আমরা ফিরে যাচ্ছি। আপনাদেরকে একটি দলিল আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, দলিলগুলি একটু পড়ার জন্য। আমি শুধু খালি বলবো আল্লাহ যে রব, এই কথা, তার রুবুবিয়তের দলিল কিছু আমি আপনাদেরকে এখন লিখে দিচ্ছি। এই আয়াতগুলি শুধু সূরার নাম আয়াত নম্বর দেব, আপনারা একটু পড়ে আসবেন আগামী সপ্তাহে, তাহলে আমার জন্য সুবিধা হবে। আমি বলবো 1 নম্বরে সূরা আল হাদিদ, আছে কিনা সূরা আল হাদিদ? সূরা হাদিদের আপনারা 1 থেকে 6, 1 থেকে কি 6 নম্বর আয়াত। 2 নম্বর আমি বলবো সূরা তাহা, সূরা তাহার 1 থেকে 14। 3 নম্বর সূরা আল হাশর, সূরা আল হাশর, সূরা আল হাশরের 22 থেকে 24। 4 নম্বর সূরা সাজদা, সূরা সাজদা 1 থেকে 11। সূরা সাজদা 1 থেকে 11। সূরা সাজদা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফিহি রাব্বিল আলামিন। এই সূরাটা আপনারা 1 থেকে 11 নম্বর আয়াত পড়বেন। 5 নম্বর সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান 1 থেকে 9, 1 থেকে 9। আর 6 নম্বরে সূরা আল ইখলাস, পুরাটা সূরা আল ইখলাস পুরাটা। আমি আপনাদেরকে এই কয়টি আয়াত ভালো করে হৃদয়ঙ্গম করতে বলবো, যার মাধ্যমে আপনারা কি করতে পারবেন, আল্লাহ যে রব
তার রুবুবিয়ত সংক্রান্ত তথ্য এইগুলির ভিতরে পেয়ে যাবেন। আরও অসংখ্য দলিল আছে, কিন্তু আপনাদের জন্য এটাই যথেষ্ট। এগুলি ভালো করে হৃদয়ঙ্গম করুন। সূরা আল ইখলাস শুধুমাত্র আল্লাহর পরিচয়ের সূরা। এই সূরার ভিতরে কি বলা হয়েছে? শুধু আল্লাহর পরিচয়। আল্লাহকে আরবের মুশরিকরা এসে বলছিল, হে নবী বলো আল্লাহ কি স্বর্ণের না রূপার না তামার, কিসের তৈরি আল্লাহ বলো। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছে। এই জন্য সাহাবী আল্লাহ নবী একটি সারিয়া ছোট্ট একটি কাফেলাকে পাঠিয়েছিলেন এক জায়গায়। তো ওই জায়গায় প্রহার অবস্থায় একজন সাহাবী, তিনি কোরআন জানতেন এবং তিনি তেলাওয়াত নামাজ পড়াতেন, সলাতের ইমামতি করতেন। তিনি প্রত্যেক রাকাতে কোরআনের সূরা ফাতিহা পড়ার পরে অন্য কোনো জায়গা থেকে কিছু তেলাওয়াত করার পর তিনি আবার সূরা ইখলাস পড়তেন। এমন কোনো রাকাত পড়েন নাই যেখানে সূরা ইখলাস পড়েন নাই। সূরা ইখলাস পড়ে তিনি কি করতেন? সালাত কমপ্লিট করতেন। এটা সাহাবারা আল্লাহ নবীর কাছে আর দেখেন নাই। ধরেন আপনি প্রথমে সূরা ফিল পড়লেন, পড়ার পরে আবার রুকুতে যাওয়ার আগে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আপনি সূরা আল মাউন পড়লেন, রুকুতে যাওয়ার আগে দিয়ে আবার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ, রিপিট বারবার। তারা এটা আল্লাহ রসুলকে দেখেন নাই। তখন ওই সাহাবীকে, ওই সাথীকে বলছেন যে এটা আল্লাহ রসুলকে আমরা দেখি নাই, আপনি এটা ছাড়েন, অতিরিক্ত করবেন না, ছেড়ে দেন। ওনাকে খুব চাপাচাপি করুন যে আপনি ওটা ছেড়ে দেন। তিনি কিন্তু ছাড়লেন না। ইভেন এই কথাও বলা আছে যে আমি ইমামতি প্রয়োজনে ছেড়ে দেবো, তবুও আমি সূরা ইখলাস পড়া ছাড়বো না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে শিকায়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ ঘটনা এই। আল্লাহ নবী সাহাবীকে ডাকলেন, ডাকার পরে জিজ্ঞেস করলেন যে কিসে তোমাকে বারবার সূরা ইখলাস পড়তে উদ্বুদ্ধ করলো, বাধ্য করলো, কিসে তোমাকে, কি কারণে তুমি পড়েছো? তখন ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ এই সূরার ভিতরে আমার মালিক রহমান এর সিফাত বর্ণিত হয়েছে, তার পরিচয় বর্ণনা হয়েছে, তাই আমি যতবার সালাত পড়ি ততবারই মনে হয় আমার রহমানের সিফত বর্ণিত আয়াতগুলি বারবার পড়ি। সেই আল্লাহর মহাব্বতে এই সূরাটি আমি বারবার পড়েছি। এই সূরার প্রতি মহাব্বত কেন হয়েছে? এখানে আল্লাহর সিফত বর্ণিত হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে সূরার প্রতি মহাব্বত আল্লাহর পরিচয়ের কারণে, এই মহাব্বতই তোমাকে বেহেশতে প্রবেশ করিয়ে দেবে। চিন্তা করছেন? তো এইখানের মাধ্যমে আপনারা আল্লাহকে চিনতে পাবেন। আর বর্তমান বিশ্বের বলা যাবে যে অপ্রতিদ্বন্দ্বী প্রতিভা এখনকার মধ্যে ডক্টর জাকির নায়েক, যিনি ইসলাম ও অন্যান্য ধর্মের যে কম্পারেটিভ আলোচনা করে থাকেন, তিনি এই আলোচনায় বর্তমানে সারা পৃথিবীর শীর্ষে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরও কিছুদিন বাঁচিয়ে রাখুন এবং এইভাবে খেদমত করার তৌফিক দিন। আমরা প্রত্যেকের ভালোটা গ্রহণ করব, তার মধ্যে কোনো জিনিস যে মন্দ পাই সেটা তার দিকেই ছেড়ে দেব। এ নিয়ে আমরা সকলকে আমভাবে ঘৃণা করব না। আমাদের ভিতরে কথা হবে যা ভালো যেখানেই পাই সেখান থেকেই কুড়িয়ে নেব। তার ভিতরে এখন এই যে গুণগুলি আছে সেগুলি তো আপনারা বিরল প্রতিভা পাবেন না। তিনি একটি কথা বলে থাকেন যে সূরা আল ইখলাস হচ্ছে মহান আল্লাহকে চেনার কষ্টি পাথর। তিনি বলেন, ওদের ভাষায় বলেন আর কি, ঈশ্বরকে চেনার কষ্টি পাথর। যেমন স্বর্ণ খাঁটি না মেকি চেনার জন্য কষ্টি পাথরের প্রয়োজন, ঠিক আল্লাহ এর পরিচয় যথার্থ না অপূর্ণ এটা আপনার যাচাই করার কষ্টি পাথর হচ্ছে সূরা আল ইখলাস। আসুন আমরা এর মাধ্যমে তাওহীদকে বোঝার চেষ্টা করি। এরপরে আমরা চলে আসব তাওহীদের আরেকটি প্রকার নিয়ে, এবং সেখানে এসে অনেক কথা আসবে। আজকে এই পর্যন্ত রাখি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।